আপনাদের যে আনলিমিটেড ডাটা বলতে যে 300 জিবি পর্যন্ত সীমিত থাকে, এটা আমি ভালো মতোই জানি। আনলিমিটেড এরকম স্যার হয় না যে আনলিমিটেড বলেছে। Wake up to reality. কিছু আছে আগে আমাকে বলেন। আর হ্যাঁ, তার আগে আমি একটা কথা বলছি, আমি আপনার কলটা রেকর্ড হ্যাঁ বলুন। করছি, ঠিক আছে? প্লাস হ্যাঁ এটা বলুন। সোশ্যাল মিডিয়াতে আপলোড হবে, কোনো আপত্তি আছে আপনার? অবশ্যই না স্যার। अभी मजा आएगा ना भिड़ो। কি সমস্যাটা হচ্ছে সেটা বলুন। আমি 350 টাকা রিচার্জ করেছিলাম, আপনাদের যেহেতু Okay. যেরকম দেওয়া আছে 350 টাকায় আনলিমিটেড আনলিমিটেড ডাটা পাওয়া যাবে, ঠিক আছে? 5G, হুম। তা 5G প্লাস দেওয়া আছে, সেখানে 5G তো প্লাস শো করে না। আমি হাজার Okay. বার কমপ্লেন করেছিলাম, প্লাস শো করে না। তো আনলিমিটেড ডাটাটা দেওয়া আছে, তো সেটা যদি আপনারা না দেন তখন আপনাদের কি নামে ডাকা হবে জানেন তো? अरे बाप रे, ये तो धोती खोल रहा है। যে কাস্টমার টাকা Unlimited পাচ্ছে বাট 5G কাজ হচ্ছে না, ডাইরেক্ট স্টোরি বলা হয়, চোরামি বলা হয়। ওকে স্যার, ইস্যুটা হচ্ছে একটা বান্ডেল 5G, তাই তো? ওকে স্যার, অসুবিধা কমার পর আজকে আমি সকাল থেকে না কোনো কিছু করলাম, জাস্ট ইউটিউবে দুটো ভিডিও ডাউনলোড করলাম, 20 MB, 23 MB আর 45 MB। তাতে আমার 8 GB ডাটা কি করে শেষ হলো 2 GB মধ্যে? দেখতে পাচ্ছি আপনার মানে 5G অফারটা অলরেডি অ্যাক্টিভ আছে। অ্যাক্টিভ আছে, তা চলছে 5G কোথায়? হ্যাঁ স্যার, 5G আপনি তখন ইউজ করতে পারবেন 5G আনলিমিটেড এরিয়ার মধ্যে যখন থাকবে। তা আমি তো ফোনটা 5G কি আপনার এরিয়াতেই latest আছি, আমার এরিয়া তো 5G latest এরিয়াই। ওকে স্যার, লেটেস্ট আপডেট করা আছে আপনার ফোনটা? আমার ফোন লেটেস্ট আপডেট থাকুক আর না থাকুক, 5G এরিয়াতে আমি আছি, আমার ফোনও 5G, ঠিক আছে? এটা ফোনের Okay, আপডেটের ঠিক সাথে আছে। কোনো সম্পর্ক নেই, তো টুপিটা প্লিজ অন্য কাউকে পড়াবেন। और अभी तो रुको, क्लाइमैक्स अभी बाकी। गजब बेइज्जती है। হ্যাঁ বলুন। আপনাদের নেটওয়ার্কের প্রবলেম সেটা স্বীকার করতে রাজি হন। হ্যাঁ, 6 তারিখে আপনি 1700 ইউজ করেছেন, 7 তারিখে 7 GB 400 ইউজ করেছেন, তারপর 1 GB 600 ইউজ করেছেন, 9 তারিখে 4 GB 250 ইউজ করেছেন। আরে 10 ইউজ তারিখে করেছি 2 GB তাতে করেছেন। কি? ইউজ Right. করার সাথে তো কোনো সম্পর্ক নেই। আনলিমিটেড কাকে হ্যাঁ। বলে? হ্যাঁ, যেটা বুঝতে অফুরন্ত, পারছি সমস্যা হচ্ছে। যেটা অবশ্যই ফুরোয় স্যার। না। দেখুন স্যার, আনলিমিটেড এরকম স্যার হয় না যে আনলিমিটেড বলে স্যার। কি 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 আরে বলুন কি? Once more, once more। এরকম স্যার হয় না যে আনলিমিটেড বলেছে। বলে সমস্যাটা অফুরন্ত হচ্ছে- হয় না, তাই তো? মানে আপনি সেটাই বলতে হ্যাঁ, চাইলেন? হ্যাঁ স্যার, তো যেটা আনলিমিটেড সমস্যাটা হলে আপনার হচ্ছে, অফুরন্ত না। হ্যাঁ স্যার, যেটা সমস্যাটা আপনার হচ্ছে, হ্যাঁ, আপনি যে কি কারেন্টলি কি লোকেশন চেঞ্জ করেছিলেন? আমি কোনো লোকেশন চেঞ্জ করিনি। ওকে স্যার, বুঝতে স্যার, আপনার দেখুন 5Gটা আপনার ডিপেন্ড করছে এরিয়া নেটওয়ার্ক অ্যাভেলেবিলিটি আপনার কি রকম আছে স্যার। হ্যাঁ, তো তো এটা সেটাতে সেটা completely আমার depend করতেছে। এরিয়াতে কমপ্লেন তো আমি আগেও করেছি, কোনো তো কাজ হয়নি। হ্যাঁ, তার মানে আপনাদের যারা কাজ করে না, মানে সেন্টারটা হচ্ছে এটা কমপ্লেন করার জন্য, কাস্টমারের ফিডব্যাক আর কমপ্লেন নেওয়ার জন্য। কমপ্লেনটা দেখুন নেওয়ার স্যার। পরেও যদি কোনো কাজ না হয়, যে কাস্টমারটা এতদিন ধরে আপনাদের হ্যাঁ। কমপ্লেন করছে যে এখানে 5G কাজ ঠিকমতো হচ্ছে না, আপনাদের যাদের যাদের হ্যান্ড ওভার করেছেন কাজটা তারা ঠিকভাবে করছে না, আমি অল ডিটেলস দিয়েছি যে নেটওয়ার্কে যে টাওয়ারটা সেখানে অবধি ভালো মতো কাজ হচ্ছে না, টাওয়ারটার কোনো মেনটেনেন্স নেই, যে দায়িত্বে আছে নেটওয়ার্কটার, টাওয়ারটার যে দেখাশোনার দায়িত্বে আছে তারা ম্যানেজমেন্টটা ভালো না, আমি বলেছি আপনাদের আগে। তারপরে আপনারা কিভাবে অ্যাকশন না নিয়ে থাকেন? তার মানে কাস্টমার টাকা যায় যাক, জানতা যাই ভার মে, পয়সা আগে কামায়, তাই তো? মানে আপনাদের কাছে পয়সাটা আগে, কাজ হোক আর না হোক, আনলিমিটেড ডাটা প্রোভাইড করতে হ্যাঁ। পারবেন না যখন, তাহলে প্রচার আর করার তো কাজে- দরকার কি? সমাজ পারে, বুঝতে পারছি আপনার যে ইস্যুটা হচ্ছে সেই রিগার্ডিং এখান থেকে একটা ফিডব্যাক আছে। ইস্যুটা আপনার ফেস করতে স্যার, নিশ্চিত তখন এটার জন্য ফিডব্যাক না আছে, ফিডব্যাক নিয়ে কি হবে? ফিডব্যাক তো আমি সে বিগত 6-7 মাস থেকে শুনছি। আনলি 5G লঞ্চ হওয়ার অনেক দিন হয়ে গেছে, অনেক বছর হয়ে গেল 5G লঞ্চে, ঠিক কিনা? হ্যাঁ, তো অনেক অলরেডি বছর হয়েছে কিনা? আর আপনারা কি অ্যাডভার্টাইজমেন্ট কি করেন যে ওয়ার্ল্ড নাকি ইন্ডিয়া ফাস্টেস্ট নেটওয়ার্ক, ঠিক আছে? সব থেকে হ্যাঁ, বেশি স্যার। স্পিড হওয়ার নেটওয়ার্ক এয়ারটেল, সেখানে 5G প্লাস পাচ্ছে না, আর যাও 5G পাচ্ছে আনলিমিটেড ডাটা পাওয়া যাচ্ছে না। অবশ্যই তা স্যার, আপনারা ওটার কি জন্য বলতে স্যার এটা চান? এতে কি already বলতে problem চান? আছে। আপনাদের কি কমপ্লেন না, আমি নেটওয়ার্ক আমি টিমকে এটা ফল্ট কি? ফল্টটা কি? আমি তো Network- কমপ্লেন আগেও করেছিলাম না। নেটওয়ার্ক টিমকে অলরেডি এটা ফরওয়ার্ড করা আছে, আপনার যে ইস্যুটা আছে। তো তা as soon as কবে possible সলভ হবে? resolve- আমার এখন আপনি বলবেন যে আমার রিচার্জ শেষ, তারপরে আপনার ডেট দিবেন যে ওই ডেটে ঠিক হবে। নিশ্চিত। রিচার্জ শেষ হয়ে গেলে তো আমি রিচার্জই করবো না, এখানে আমি রিচার্জই করবো না, আমি সিম পোর্ট করে নেবো, লাগে আমি ভোডাফোন বিএসএনএল পুষবো, জিও পুষবো, তাও এয়ারটেল নিশ্চিত পুষবো। আপনার ইস্যুটা, আপনার যেটা ইস্যুটা হচ্ছে সেটার জন্য এটা ফিডব্যাক না, যেটা আপনি ইউজ করতে পারেন। আরে ভাই, ফিডব্যাক নিয়ে কোনো লাভ নেই, এসব টুপি অন্য কাউকে পড়াবেন। অলরেডি ফিডব্যাক নিয়ে কোনো লাভ নেই।
রিপোর্ট আপনার নেওয়া যে আছে problem- আমিও জানি, তাহলে কাজটা কেন হচ্ছে না আমি সেটা জানতে চাচ্ছি। কাজ অলরেডি কেন নেটওয়ার্ক হচ্ছে না? টিমের কাছে ফরওয়ার্ড করা হয়েছে, তো নিশ্চিত থাকুন তো এই আপনারা issue টা আপনি রিপোর্ট, face যাদের করবেন। কাছে রিপোর্ট টিম যারা আছে, ঠিক আছে, যাদের কাছে আপনারা রিপোর্টটা পাঠান, যেহেতু তাদের ম্যানেজমেন্টটা ঠিক না, তা আপনাদের উচিত তাদের প্রতি একটা লিগ্যাল অ্যাকশন নেওয়া, বা এমনি আপনাদের যা অবশ্যই কোম্পানিতে স্যার। যা পসিবিলিটি হ্যাঁ, আছে, যা যা করার, ঠিক আছে, যা নিয়ম কানুন আছে কোম্পানির স্যার। থেকে, ঠিক আছে, কোম্পানির রুলস বুকে হ্যাঁ, যেটা লেখা, তো সেটা তো লাগু করেন না। তারা কাজ করছে না, টাকা নিচ্ছে, টাকা নিচ্ছে বাট কাজ করছে না। আমরা তো টাকা দিয়ে দিতে চেষ্টা করছি, নাকি আপনারা আমাকে তো ফ্রিতে দিচ্ছেন? হ্যাঁ স্যার, ফ্রিতে আপনার নিশ্চয়ই যে দিচ্ছেন না। ইস্যুটা রয়েছে স্যার, হ্যাঁ সেটা রিগার্ডিং এসে নেটওয়ার্ক টিম এটা ফরওয়ার্ড করে দেবে, আমি ইস্যুটা ফেস না করতে স্যার। আর আশা দেখেন, করছি এই আমি বিষয়ে- ঠিক আছে, আমি কিন্তু সবই জানি। আপনাদের যে 4G হ্যাঁ, টাওয়ার এয়ারটেলে, ঠিক আছে, অন্যান্য কোম্পানি কিন্তু নতুন 5G টাওয়ার লাগিয়েছে, আর আপনার 4G টাওয়ারে 5G ইনস্টল করেছেন, যেটা কোনো মতেই বুঝতে চলে না, পারছি। কোনো মতেই সেটা অবশ্যই চলে স্যার, না। टपाटप मालूम ना कैसा लेते फिर टपाट আপনার যে ইস্যুটা রয়েছে স্যার সেই আমি রিগার্ডিং সব নেটওয়ার্ক টিম ডিটেলস ফরওয়ার্ড। নিয়ে কিন্তু আপনাকে কল করলাম আজকে। অবশ্যই স্যার, আপনার সমস্যা 4G তে আপনারা 5G ইনস্টল করে চালাচ্ছেন, এভাবে আনলিমিটেড নেট যাওয়া যায়? পুরোপুরি ডিপেন্ড করছে যে আপনার এরিয়ার মধ্যে নেটওয়ার্ক এরিয়া, অ্যাভেলেবিলিটি আরে যেরকম ভাই, রয়েছে। এরিয়া তো উন্নত করার দায়িত্ব তো আপনাদের না। পয়সা না তো স্যার, প্রপারলি সেটার আমরা তো জন্য রিচার্জ স্যার- করছি না, পয়সা তো অ্যাভেলেবেল আছে অবশ্যই। আপনাদের কাছে, সেটার তাহলে জন্য কাজ তো কেন আপনার হচ্ছে না? ইস্যুটা প্রবলেমটা নেটওয়ার্ক টিমকে ফরওয়ার্ড করার জন্য, ইস্যুটা রিজলভ করার জন্য। আবার গভর্নমেন্ট এখানে কোথেকে আসলো? গভর্নমেন্ট, এটা নেটওয়ার্ক গভর্নমেন্টের। টিম বললাম না স্যার, এখানে গভর্নমেন্টকে বলা হয়নি স্যার। আপনার যে ইস্যুটা রয়েছে সেটার জন্য নেটওয়ার্ক টিমকে অলরেডি ফরওয়ার্ড করেছে। অলরেডি আপনার ইস্যুটা আছে, তার একটা আপডেট আচ্ছা, আমাকে একটা সলিউশন দিন। যদি এবার কাজ না হয়, যদি আমি এবার ডাটা ঠিক মতো হ্যাঁ। ইউজ করতে না পারি, আনলিমিটেড ইউজ না করতে পারি, তো আপনাদের তরফ থেকে কি এক্সকিউজ বা কি সমালোচনা আসবে আমার প্রতি, যে আমাকে কিভাবে আপনারা ইয়ে করবেন, তো কিভাবে আপনারা আপনার যে বুঝিয়ে ইস্যুটা হচ্ছে সেটা রিজলভ করা হচ্ছে রেসপন্সিবিলিটি। যদি রিজলভ না হয়, তার রেসপন্সিবিলিটি কে নেবে? যদি রিজলভ না হয়, আপনি নেবেন, আপনার ম্যানেজমেন্ট নেবে, নাকি আপনার সিইও যে আছে সে নেবে? হ্যাঁ, সেটার জন্য তো স্যার দেখুন নেটওয়ার্ক টিম অলরেডি স্যার এর জন্য কাজ করছে। আপনার যে ইস্যুটা আছে অ্যাজ সুন অ্যাজ পসিবল করা হবে, ঠিক আছে? তাহলে জিনিসটা যদি face করি। পসিবল, এতদিন তো আমি এটাই শুনে আসছি, আমি যতদিন আমার দেখেন রিপোর্ট লিস্ট দেখতে পারেন, আমি কতবার রিপোর্ট করেছি, আনগিনাতবার বুঝতে রিপোর্ট পারছি। করা হয়েছে আমার তরফ থেকে, আমার এই বুঝতে পারছি, নাম্বার আপনার থেকে। সমস্যা হচ্ছে বলে আপনি বিজনেস করেছেন, ঠিক আছে? তো নিশ্চিত থাকুন ইস্যুটা অ্যাজ সুন অ্যাজ পসিবল এটা রিজলভ করা হবে। আশা করছি নেক্সট টাইম আমরা কখনো কল করতে হবে না, অনেক বেটার পরিষেবা হবে। এটা 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 স্যার এটাই প্রত্যেকবার স্যার বলা হয়, বলতে ঠিক হবে। আছে, এটা প্রত্যেকবার বলা হয়। এক্সকিউজটা আমাকে অন্তত দিবেন না, এই এক্সকিউজটা Already আমাকে sir- দিবেন না যে নেক্সট টাইম কল করতে হবে না, এই এক্সকিউজটা আমাকে Okay, দিবেন তো- না। আমি বারবার আপনাদের বলেছি যে আপনাদের যে নেটওয়ার্ক টাওয়ার সেটা ঠিক না, ম্যানেজমেন্ট ঠিক না, নেটওয়ার্কটার যে সেবা ভালো মতো দেওয়া হয় না, সেই নেটওয়ার্কটার থেকে যারা পরিষেবা পাচ্ছে তাদের কাছে কারো কাছে আনলিমিটেড ডাটা যাচ্ছে না, অথচ সবাই আনলিমিটেড ডাটা পাওয়ার উদ্দেশ্যে 350 টাকা রিচার্জ করছে, কারণ তার নিচে এয়ারটেল আছে। রিচার্জ হয় না, রিচার্জ করলে 1 জিবি 2 সেকেন্ডের মধ্যে শেষ হয়ে যায়, কিভাবে তাও বলা যায় না, তাই না? হ্যাঁ, বুঝতে পারছি। আমি সেটার জন্যই রিচার্জ আপনার করার আগে, যবে আমার রিচার্জ শেষ হয়, লাস্ট মান্থ যবে আমি রিচার্জ করেছিলাম, সেই রিচার্জ শেষ হওয়ার 1 সপ্তাহ আগে থেকে নেটওয়ার্ক ডিস্টার্ব করছিল, কারণ এটাই হ্যাঁ। যে আমার রিচার্জ শেষ হয়ে যাচ্ছিল, আনলিমিটেড ডাটা দিতে পারছেন না আপনারা। হ্যাঁ, আপনাদের বুঝতে যে পারছি। আনলিমিটেড ডাটা বলতে যে 300 জিবি পর্যন্ত সীমিত থাকে, এটা আমি ভালো মতোই জানি, ঠিক আছে, আপনাদের ঠিক কোনো আছে, আনলিমিটেড সেটা ডাটা তো- থাকে না, তো আপনারা বেকার এটা প্রচার করছেন। আনলিমিটেড কোনো কিছুতে হয় না, ঠিক আছে? তো যেটা তাহলে সমস্যা হচ্ছে আনলিমিটেড সেটার দেওয়া জন্য কেন? তাহলে 300 জিবি বলতে এরকম তো দিতে পারতেন না, যে 300 জিবি পাবেন আপনারা হ্যাঁ। পার মান্থে, তাহলে আনলিমিটেড ডাটা বলতে অবশ্যই কি স্যার, বোঝায়? তা জিওতে কিভাবে আনলিমিটেড ডাটা দিচ্ছে? সেটা Like a mafias, kade jail, kade bail, like a mafias.